শহরের এক কোণে থাকে বাবলু। নিজেকে সে ভীষণ বুদ্ধিমান মনে করে। বন্ধুদের মাঝে সে সবসময়ই বলে, আমি না থাকলে তোমাদের কোনো সমস্যাই সমাধান হতো না। বন্ধুরা তা শুনে মনে মনে হাসে। এবার ঘটনা শুরু। একদিন ভাবলো, ঠিক করলো সে নতুন একটা স্মার্টফোন কিনবে। দোকানে গিয়ে বলল, আমাকে সবচেয়ে বুদ্ধিমান ফোনটা দিন। দোকানদার একটু অবাক হয়ে বলল, স্যার, সব ফোনই তো স্মার্ট। বাবলু গম্ভীর হয়ে বলল, না না, আমি এমন ফোন চাই যেটা আমার মতো বুদ্ধিমান। দোকানদার হেসে একটা দামি ফোন দিল। বাড়িতে প্রথম দিন বাড়ি এসে বাবলু ফোন চালু করলো। ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলল, হ্যালো, আমি আপনার সাহায্যের জন্য আছি। বাবলু তো খুব খুশি, বাহ, সত্যিই বুদ্ধিমান। সে বলল, বলো তো আমি কেমন মানুষ? ফোন উত্তর দিল, আপনি খুবই বুদ্ধিমান। বাবলু তো আনন্দে আত্মহারা। দেখেছ, ফোনও বুঝে গেছে। সমস্যা শুরু এবার। পরদিন অফিসে গিয়ে সে সহকর্মীদের সামনে ফোন দেখাতে লাগলো। দেখো, আমার ফোন আমার সব প্রশ্নের উত্তর দেয়। এক সহকর্মী বলল, তাহলে জিজ্ঞেস করো তুমি কেমন কর্মী? বাবলু আত্মবিশ্বাস নিয়ে বলল, ওকে গুগল, আমি অফিসে কেমন? ফোন একটু চুপ করে থেকে বলল, আপনার পারফরম্যান্স উন্নতির প্রয়োজন। তখন সবাই হেসে উঠল। বাবলু লজ্জা পেয়ে বলল, নেটওয়ার্কের সমস্যা, আরও বিপদ। এবার আরও বিপদ। সন্ধ্যায় সে বাসায় ফিরে স্ত্রীর সামনে আবার ফোনের গুণগান করতে লাগলো। স্ত্রী বলল, তাহলে এটাকে জিজ্ঞেস করো আমি কেমন স্ত্রী? বাবলু একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো। ফোন বলল, আপনার স্ত্রী খুব ধৈর্যশীল। স্ত্রী হেসে বলল, দেখেছ আমি কত ভালো? বাবলু বলল, হ্যাঁ, আমিও তাই ভাবি। এবার চরম কাণ্ড। রাতে বন্ধুদের সাথে আড্ডায় বাবলু আবার ফোন বের করে বলল, এক বন্ধু মজা করে বলল, জিজ্ঞেস করো তুমি সবচেয়ে বুদ্ধিমান কিনা? বাবলু গম্ভীর হয়ে বলল, ওকে গুগল, আমি কি সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান? ফোন একটু থেমে বলল, এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ তথ্য পর্যাপ্ত নয়। সবাই তখন হেসে গড়াগড়ি। এবার শেষ মোচড়। বাবলু রাগে ফোনটা বন্ধ করে দিল। বলল, এই ফোনটা ঠিক না, এটা আমার কথা শোনে না। এক বন্ধু তখন হেসে বলল, ফোনটা ঠিকই আছে, সমস্যা তোর অন্য জায়গায়। বাবলু জিজ্ঞেস করলো, কোথায়? বন্ধু বলল, যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে তারই আপডেট দরকার।